আজকে আবারও একটি তালের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি তালের বড়া। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে আজকে বানিয়ে ফেলবো তালের বড়াগুলি। আর সবাইকে জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি এই বাটির 2 বাটি পরিমাণ তালের পাল্প। তালের বড়া বানানোর ক্ষেত্রে তালের পাল্পের পরিমাণটা একটু বেশি দিতে হয়, আর আমি যেহেতু একটু বেশি পরিমাণে বানাবো তার জন্য এখানে 2 বাটি পরিমাণ তালের পাল্প প্রথমেই নিয়ে নিলাম। আর এর সঙ্গে এখন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা। আপনারা ময়দার জায়গায় কিন্তু ঘরে যে রুটি খান সে আটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আর তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। এখানে আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিলাম সমপরিমাণ সুজি। আর এখানে দিয়ে দেব 1/2 বাটি পরিমাণ চালের গুঁড়ো। আপনারা এখানে সুজির পরিবর্তে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন, কারণ এই বড়াগুলি ক্রিস্পি হওয়ার জন্য সুজি বা চালের গুঁড়োটা ব্যবহার করা হয়। তো এখানে আমি 1/2 বাটি পরিমাণ চালের গুঁড়োও অ্যাড করে দিলাম। ব্যাস, এই 3টে উপকরণ দিয়েই বানিয়ে ফেলবো আজকে তালফুলুরি বা তালের বড়া। আর এখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু লবণ। এখন অ্যাড করে দিচ্ছি এখানে গুড়। তো আপনাদের হাতের কাছে গুড় বা চিনি যেটাই থাকবে সেটাই অ্যাড করে দেবেন। মাখা সুবিধার্থে একটা বড় জায়গায় আমি সমস্ত জিনিসটা ট্রান্সফার করে নিলাম। এখন খুব ভালোভাবে মেখে নেব। এখানে তালের পাল্প দিয়ে সম্পূর্ণ ব্যাটারটা বানানোর চেষ্টা করবেন, কোনো রকম জল বা দুধ না ব্যবহার করে। তো আমি এখানে খুব সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করব। যতটুকুনি পাল্প দিয়েছিলাম সেই পাল্পেই কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছিল। এই তালফুলুরি বা তালের বড়া নর্মালি সবাই বানাতে পারেন। আমি কিভাবে বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, খুব ভালোভাবে তালের পাল্পটা দিয়ে মেখে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ কালো জিরে। আপনারা কালো জিরের পরিবর্তে এখানে মৌরিও ব্যবহার করতে পারেন, বা মৌরি কালো জিরে দুটোই কিন্তু সমপরিমাণ এখানে ব্যবহার করতে পারেন। এখন খুব সামান্য উপর থেকে একটু জল দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যত ভালোভাবে এই ব্যাটারটা ফেটানো হবে বড়াগুলি কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। 5 থেকে 7 মিনিট ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 30 মিনিট। 30 মিনিট পর ফিরে এসেছি। এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিয়েছি বড়াগুলি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেল এখন গরম হয়ে গিয়েছে। এখন ফুলুরিগুলি ছেড়ে দিচ্ছি ছোট ছোট করে। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লো টু মিডিয়ামে রেখে সমস্ত ফুলুরিগুলি ছেড়ে দিচ্ছি। আজকের এই তালফুলুরিগুলি আমি কিন্তু খুব সাধারণভাবে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারের মধ্যে নারকেল কোড়া বা কাজু কিশমিশ আরও কিছু উপকরণ অ্যাড করতে পারেন। আজকে আমি তালফুলুরিগুলি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম। এক পিঠটা একটু ভেজে নেব, আর ভাজা হয়ে গেলে খুন্তি করে অপর পিঠটাও উল্টে দেব। আর এই কাজটা একটু সাবধানে করতে হবে, নাহলে একটার সঙ্গে একটা লেগে যাবে। আর এইভাবেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বড়াগুলি উল্টে নিতে হবে। আর খুন্তির সাহায্যে এইভাবে ঘোরাতে থাকলে বড়াগুলির সব দিকটাই কিন্তু সুন্দরভাবে ভাজা হবে। তো বড়াগুলি প্রায় ভাজা হয়ে এসেছে, আর বড়াগুলির কতটা সুন্দর কালার চলে এসেছে। আরও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব, তাহলে কিন্তু একদমই ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। আর বড়াগুলি দেখুন এই পর্যায়ে একদমই ভাজা হয়ে গিয়েছে। এখন তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রেখে দেব। আর সেকেন্ড ব্যাচের বড়াগুলি একই রকমভাবে ভেজে নেব।
সেকেন্ড ব্যাচের বড়াগুলিও একই রকমভাবে ভেজে নিয়েছি। একদমই সিম্পল একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এগুলিও ভাজা হয়ে গেলে তেলটা ঝরিয়ে তুলে রেখে দেব। সমস্ত বড়াগুলি ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে রেখে দিয়েছি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।